তোরা আজকে সব চুপচাপ বসে আছিস যে? আজকে তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না মদনের মুখ থেকে। তোরা কি ভদ্র হয়ে গেলি নাকি? স্যার, আপনি তো প্রত্যেক দিন মদনকে বকাবকি করেন, তো তাই আজকে মদন গান বলছে না। তাই নাকি রে মদন? আমি প্রত্যেক দিন বকাবকি করি বলে তাই আজকে তুই গান বলছিস না? হ্যাঁ স্যার, সেইটাই বটে। তা বেশ, তোকে আমি আজকে আর বকাবকি করব না। তা মদন, তুই আজকে একটা দুঃখের গান শোনাতো, একদম পুরো দুঃখের গান। আরে মদন ভাই, তুমি এমন একটা দুঃখের গান শোনাও তো, যে দুঃখের গান শুনে স্যারের যেন চোখ দিয়ে যেন জল বার হয়ে যায়। আরে শোনা শোনা, আজকে আমার কোনো আজ প্রবলেম নেই, চোখে জল চলে আসে আসুক, কেননা আমি আজকে নতুন একটা নুমাল নিয়ে এসেছি। এই তোরা সবাই বস, আর মদন তুই গানটা স্টার্ট কর। শোনাচ্ছি স্যার। যাবি যেদিন শ্মশান ঘাটে, নাগর দোলাই চোরে। যাবি যেদিন শ্মশান ঘাটে, নাগর দোলাই চোরে। সঙ্গে দেবে একটা দেশলাই, গোটা কয়েক বিড়ি। দুই হাতে দুই দারুর বোতল, ভাঙ্গা তারির হাড়ি। সঙ্গে দেবে একটা দেশলাই, গোটা কয়েক বিড়ি। দুই হাতে দুই দারুর বোতল, ভাঙ্গা তারির হাড়ি। পরনের আন্ডার প্যান্টটা খুলে ওরা নেবে। পরনের আন্ডার প্যান্টটা খুলে ওরা নেবে। যাবি যেদিন শ্মশান ঘাটে, নাগর দোলাই চোরে। যাবি যেদিন শ্মশান ঘাটে, নাগর দোলাই চোরে। এই তুই থাম থাম, তুই এটা আবার কি দুঃখের গান গাইলি রে? এইটাই তো দুঃখের গান তো বটে, কেননা সবাইকে তো একদিন শ্মশান ঘাটে যেতে হবে। সবাইকে তো শ্মশান ঘাটে যেতে হবে, এটা আমি মানলাম। তা কিন্তু তুই আগে বল, নাগরদোলাই করে কে শ্মশান ঘাটে যায়? তারপর দেশলাই, বিড়ির প্যাকেট, দারুর বোতল, তাড়ি রাড়ি কার সঙ্গে যায়? তুই এটা আমাকে আগে বল। স্যার, শ্মশান ঘাটে তো হাঁড়ি ভাঙতে হয়। তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? চুপচাপ মেরে এখন বস, না হলে তোকে বেঞ্চে উপরে দাঁড় করে জিভ বার করিয়ে রাখবো। আর তোরা সবাই দাঁড়িয়ে রয়েছিস কেন? সব বস। স্যার, আমি একটা দুঃখের গান গাইবো। তুই আবার দুঃখের গান গাইতে পারিস বল্টু? ওই স্যার, আপনাদের আশীর্বাদে একটু একটু জানি। বেশ, তাহলে তুই একটা দুঃখের গান শোনাতো, তুই কেমন জানিস। ঠিক আছে স্যার, শোনাচ্ছি। বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও পিয়া, ও পিয়া, তুমি কোথায়? ও পিয়া, ও পিয়া, তুমি কোথায়? কেলটু, তুই ঠিকই গেয়েছিস, গানটা দুঃখেরই গান, তাই গানটা সবার জন্য প্রযোজ্য নয়। গানটা হলো সবার জন্য ম্যান টু ম্যান ভেরিফাই করে। স্যার, আমি গাইবো একটা দুঃখের গান। পেছি, তুইও কি আবার গান জানিস নাকি? ওই যে স্যার, একটু অর্ধেক জানি, তাহলে যদি ভুল হয়ে যায় তাহলে আমাকে একটু মার্জনা করে দিও। নে গা তো দেখি, তুই কেমন দুঃখের গান জানিস। গাইছি স্যার। আমার খেজুর পাতায় খোঁচা লাগে, আজও ব্যথা করে। আমার খেজুর পাতায় খোঁচা লাগে, আজও ব্যথা করে। আমার খেজুর পাতায়
খেজুর পাতায় খোঁচা লাগে, আজও ব্যথা করে। এই, এটা কি গান হলো? খেজুর পাতায় খোঁচা লাগে আজও ব্যথা করে? স্যার, খেজুর পাতা খোঁচা লাগলে প্রথম তো ব্যথা হবে, তারপর তো দুঃখ হবে। তাহলে এটা আমার কি দুঃখের গান হলো না? না, এটা তোর দুঃখের গান হলো না। শোন পেছি, তোকে আমি একটা অ্যাডভাইস করব। তুই এবার থেকে যখনই রাস্তাঘাট দিয়ে যখনই যাবি, ওই খেজুর গাছের পাশ দিয়ে যাবি না, কেননা তোর আবার খোঁচা লাগতে পারে। স্যার, আমি একবার চেষ্টা করব। তুই আবার কি চেষ্টা করবি ফসকে? স্যার, ওই আমি দুঃখের গান গাওয়ার একটু চেষ্টা করব। ওই যে তোর ওই চেষ্টা ফেষ্টা করলে হবে না। 100% ফুল ফর্ম হয়ে যদি গান যদি গাইতে পারিস দুঃখের গান, তাহলে গা। আর যদি গাইতে পারিস তাহলে চুপচাপ মেরে বসে থাক। ঠিক আছে স্যার, আমি কনফার্ম করে গাইছি। হ্যাঁ, গা। তো একটা কথা মনে রাখিস, যেন দুঃখের গান হয়। গাইছি স্যার, গাইছি। যেদিন এসেছিলে বসন্ত, বুকে ছিল ভালোবাসার অফুরন্ত। তুমি আসবে বলে এনেছিলাম ফুল, গোলাপ, কদম, কৃষ্ণচূড়া। লিখেছিলাম গান, কবিতা আর ভালোবাসার ছড়া। তবুও তুমি এলে না, ভালোবাসা দিলে না। আজও তুমি জেনে নাও, ভালোবাসা না দাও, শুধুই ভালোবাসা নাও। আর কিছুই চাই না আমি, হাসি মুখে ব্যথা দিলে। তুমি জানি আসবি ফিরে একদিন, মরণের আগের পরে হয়তো কোনো দিন। যদি তুমি ফিরে আসো কোনো এক শ্রাবণে মাসে, হয়তো আমার নয় স্মৃতিগুলো পাশে পাবে। এই, তুই আগে বল, তুই এটা কি গান গাইলি না কবিতা আবৃত্তি করলি? এইটা তো সেই কিশোর কুমারের বিখ্যাত পুরানো গান। আপনি কি এই গানটা কি শোনেননি? শুনেছি, কিন্তু এইভাবে না। কিশোর কুমার না যদি জীবিত থাকতো, তাহলে তোর নামে না একদম নিশ্চয়ই এফআইআর করে দিতেন। স্যার, আমি গাইবো একটা দুঃখের গান। না, আর দুঃখের গান বলতে হবে না। এবার পড়াশোনা শুরু করি। পড়াশোনা শুরু করবো যখন, পড়াশোনা যদি বলতে পারিস, তখন যদি পিঠে দুমদাম করে কিল ঘুষি পড়বে না, তখন সবাই দুঃখের গান বলতে শুরু করবে। কেলটু, তুই দাঁড়িয়ে বল, বাংলায় পদ কাকে বলে? ও পদ কয় প্রকার ও কি কি? স্যার বলছি, বেশি করিয়া উল্টা পাল্টা খাবার খাইবার পর যখন বদ হজম হয়, তখন পাকস্থলীতে লুকিয়ে থাকা দূষিত বায়ু যে বিশেষ প্রতিক্রিয়ার মাধ্যমে বায়ুপথ হইতে বাহিরে নির্গত হয়, তাকে পাদ বলে। এই, তুই থাম। স্যার, পুরো অ্যান্সারটি শুনুন। বিশেষজ্ঞদের মতে পাদ সাধারণত দুই প্রকারের হয়, যথা ঠাঁই পাদ ও ফুস পাদ। যে পাদ মনস্ক জাতির আবেগ নিয়ে খেলা করে তাকে ঠাঁস পাদ বলে। এইসব পাদগুলো সাধারণত হরেক রকমের মনোমাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায়। শব্দ দূষণের অভিযোগও পাওয়া গেলে এই পাদ বেশিরভাগ সময় মানুষকে বিনোদিত করে। এই রকম ফুসপাদ, যে পাদ নিজের মুক্ত করিবার জন্য বায়ুপদের কাছাকাছি আসিয়া বায়ুপদের বাহিরে আসিবার জন্য আকু পাকু করিয়া থাকে, তাকে ফুসপাদ বলে। এইসব পাদের কোনো অস্তিত্ব নেই। ঘ্রাণ শুকিয়া এইসব পাদের অস্তিত্ব অনুভব করা যায়। এই, কে আছিস? আমাকে আটকা, না হলে কেলটুর আমি পিঠের চামড়া তুলে ডুগডুগি বানাবো। কি সাংঘাতিক উত্তর রে! কেন স্যার, কি হলো? আমি কি কোনো কিছু কি ভুল বললাম? আবার তুই কথা বলতে শুরু করে দিলি। তোকে আমি বললাম বাংলায় পদ কয় প্রকার ও কি কি, তুই পাদের সম্বন্ধে কথা বলতে শুরু করে দিয়েছিস। স্যার, আমার তাহলে শুনতে ভুল হয়েছে। আপনি বলেছেন পদ আর আমি শুনেছি পাদ। কেন, তুই আবার কানে কম শুনছিস কেন? তোর কানে কি হেলিকপ্টার ঢুকেছে না বুলেট ট্রেন ঢুকেছে? তুই আবার কানে আবার কম শুনছিস। স্যার, আমি বলবো পদ কাকে বলে। বল, কিন্তু উল্টো পাল্টা কোনো কিছু বলবি না কিন্তু। বিয়ে বাড়িতে খেতে বসবার সময় প্রথমে একটা মেনু কার্ড দিয়ে যায়। ওই মেনু কার্ডের ভেতরে পরপর একটা করে খাবারের নামগুলো লেখা থাকে। ওই এক একটা খাবারের নামগুলো কি এক একটা পদ বলে।
যেমন ভাত, ডাল, পটল, চিংড়ি, খাসির মাংস, এইসবগুলা সব এক একটা পদ বটে। এই তোরা কি রে, আমি জিজ্ঞাসা করছি যে বাংলার পদ কারে বলে, তাতে তোরা এক একজন অ্যান্সার দিচ্ছিস পাত কাকে বলে, এক একজন বলছে বিয়ে বাড়ির খাবারগুলোকে পদ বলে। তোদের মনে হচ্ছে কি পরমাণু বোমা গুলিয়ে গুলিয়ে খাইয়ে দিই? স্যার আমি বলবো? হ্যাঁ ঠিক আছে, তুই বল। স্যার, যখন কোনো শব্দ বিভক্তিযুক্ত রূপ পায় তখন তাকে পদ বলে। পদ বিভিন্ন নামের হয়, যেমন বিশেষ্য পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, অব্যয় পদ ইত্যাদি। স্যার বাহ খোকা, ভেরি গুড ভেরি গুড, তুই একমাত্র স্কুলের মান সম্মানটা বাঁচিয়ে রেখেছিস। এই তোরা সবাই ইংরেজিতে টেন্স কাকে বলে তোরা কি জানিস? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ স্যার জানি। হ্যাঁ স্যার জানি বটে। টেন্সকে বাংলাতে কি বলে খোকা? স্যার টেস্টকে বাংলায় ক্লিয়ার কার বলে? ও আচ্ছা আচ্ছা, সুশীল বাবু হাতে ছাতা নিয়ে বাজারে যাচ্ছে, তাহলে এটা কি কাল হবে? স্যার এটা গরমকাল হবে। না স্যার, এটা বর্ষাকাল হবে বটে। ফসকে, সুশীল বাবু ছাতা হাতে নিয়ে বাজারে যাচ্ছে, এটা গরমকাল হবে, তুই এর মধ্যে আবার কি ফর্মুলা মিশালি রে? গরমকালে প্রচন্ড চাপ দিচ্ছে, তার কারণে সুশীল বাবু ছাতা নিয়ে বাজারে যাচ্ছে। না স্যার, ফসকে ভুল বলেছে, কেননা সুশীল বাবু ছাতা ফুটিয়ে বাজারে যাচ্ছিল বর্ষাকাল বলে, তাই এটা বর্ষাকাল হবে শিওর বটে। মদন আর ফসকে তোদের দুজনকেই বলছি, আমাকে আর বেশি কিন্তু রাখাস না। বেশি যদি আমাকে রাখাস তাহলে তোদের দুজনকে একটা অঘটন ঘটিয়ে দেব আমি। স্যার অ্যানসারটি আমি বলবো? বল খোকা। স্যার সুশীল বাবু ছাতা হাতে নিয়ে বাজারে যাইতেছে, এটা বর্তমান কাল হবে। একদম পুরো কারেক্ট অ্যান্সার দিয়েছিস খোকা। কি হলো রে বল্টু, আজ তোর কোনো সারা শব্দ পাচ্ছি না, কি হলো? স্যার কিছুই হয়নি, কোনো ব্যাপারই নাই, আমি বসে বসে সবার কথা শুনছিলাম স্যার। তোকে আমি কালকে দেখছিলাম একটা কুকুরের সামনে বসে তুই কি বকবক করছিলি। স্যার আমি কোনো বক বক করছিলাম না, আমি কুকুরটার ইন্টারভিউ নিচ্ছিলাম। বলিস কি রে, সবাই মানুষের ইন্টারভিউ নেয়, তুই আবার কুকুরের ইন্টারভিউ নিচ্ছিলি? হ্যাঁ স্যার, কুকুরের ইন্টারভিউ নিচ্ছিলাম। তা তুই কুকুরের কি ইন্টারভিউ নিচ্ছিলি একটু শুনি? স্যার শুনবেন? হ্যাঁ বল, একটু শুনি। স্যার শুনুন তাহলে। প্রথমে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের নাম কুকুর হইল কেন? তখন কুকুরটি বলল আমাদের নাম কুকুর, এটা তো আমরা রাখিনি, এই নামটা তো তোমরাই রেখেছো। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, তোমরা ঘেউ 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 করে ডাকো কেন? তখন কুকুরটি বলল, উপরওয়ালা যখন আমাদের সব পশুদের তৈরি করেছিল, প্রথমে গরুকে হাম্বা হাম্বা ডাকতে উপহার দিল, তারপরে ছাগলের ম্যা ম্যা ডাকতে উপহার দিল, তারপরে বিড়ালকে ম্যাও ম্যাও ডাকতে উপহার দিল, তারপর শিয়ালকে হোক্কাওয়া হোক্কাওয়া ডাকতে উপহার দিল। সবাইকে সব ডাক দেওয়ার পরে শুধুমাত্র ঘেউ ঘেউ ডাকটা পড়েছিল, শেষে ওইটাই উপরওয়ালা আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিল। বাহ বাহ বাহ, ইন্টারেস্ট। তারপর আমি কুকুরটাকে বললাম, তোমরা সবাই একসাথে দলবদ্ধ ভাবে ঘোরাফেরা করো কেন? কুকুরটি বলল, উপরওয়ালা সবাইকে দলবদ্ধ ভাবে থাকতে বলেছিল, কিন্তু তোমরা মানুষেরা চালাক আর স্বার্থপর, তোমরা ভাবো একা একা থাকলে ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো, তাই তোমরা বাবা মা ভাই বোনকে ছেড়ে আলাদা আলাদা হয়ে থাকো, আর কিছুদিন পরেই তোমাদের বিপদ পড়ে। কিন্তু আমরা কুকুরেরা কখনোই আলাদা হই না, তাই আমরা বিপদে পড়ি না, আর বিপদে পড়লে সব কুকুররা আশেপাশে এসে দাঁড়িয়ে পড়ে। বাহ বাহ বাহ, ফাইন। তারপরে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা রাস্তাঘাটে পায়খানা করো কেন? তখন কুকুরটি বলল, কেউ তো আমাদের বাথরুমে পায়খানা করতে দেয় না, তাই আমরা বাধ্য হয়ে রাস্তাঘাটে পায়খানা করি। তুই বলে যা। আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা এত এটো আটা কেন খাও? কুকুরটি তখন বলল, তোমরা আমাদের এটো আটা খাবার তো দাও, তাই আমরা এটাই খাই। তোমরা যদি ভালো ভালো খাবার দাও তাহলে কাল থেকে আমরা ভালো খাবার খাবো।
বাহ 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 বল্টু, তোর কুকুরটির ইন্টারভিউটা না খুব ভালো লেগেছে, আমার খুব মনে লেগেছে। তা বল্টু, আজকে আমি চলে গেলাম, তোরা এখন থাক। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তাড়াতাড়ি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন ও পাশে থাকুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বটে